নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। গত 5ই বৈশাখ ছিল আমাদের 10 বছরের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে ঝগড়া করতে করতেই বলো, ভালোবাসতেই বলো, যাই হোক দেখতে দেখতে আমরা দুজনে কিন্তু পার করে দিলাম 10টা বছর। কিন্তু 10 বছরের বিবাহবার্ষিকীর দিনে কোনো কিচ্ছু সেলিব্রেশন করতে পারিনি, কারণ আমারও অফিস ছিল, সঙ্গীতেরও অফিস ছিল, তার সাথে আমাদের ছেলেরও স্কুল ছিল। কিন্তু অফিস থেকে বাড়ি ফিরে দেখি সঙ্গীত প্রত্যেক বছরের মতো এ বছরও আমার জন্য চকলেট আর তার সাথে ফুল নিয়ে ঠিক চলে এসছে। এটা কিন্তু ও প্রত্যেক বছর আমাকে বিবাহবার্ষিকীর দিনে বলো, ভ্যালেন্টাইন দিনে বলো, আমাদের স্পেশাল দিনগুলোতেই ও আমাকে ফুল এবং তার সাথে চকলেটটা দিয়ে থাকে। আর এটা যে আমার কাছে কতটা মূল্য আর কতটা প্রিয় আর ভালোবাসার জিনিস কি বলবো। এই ফুল আর চকলেটটা যতই গিফট পাই, দামি দামি যাই দিক, এই ফুল আর চকলেটটা যদি স্পেশাল দিনে ও আমাকে না দেয় তাহলে তো আমার একদমই ভালো লাগে না। তাই এতগুলো বছর হয়ে গেল কোনো দিনে কিন্তু এটা দিতে একদমই ও মিস করেনি। হ্যাঁ, এবছর ভ্যালেন্টাইন দিনে দিতে একটু মিস করে গেছিলো, কিন্তু ভ্যালেন্টাইনের পর দিনই ও আমার জন্য ফুল আর চকলেট নিয়ে এসেছিল। আজকে হচ্ছে বারটা শনিবার। আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা আমাদের 10 বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেশন করব। 10 বছরের বিবাহবার্ষিকী স্পেশাল একটু আমরা ঘুরু করতে যাব, তার সাথে বাইরেই খাওয়া দাওয়া চুটিয়ে একটা এনজয় করব। সেই জন্য আমরা সকাল সকাল আমাদের স্টকফোর্ড থেকে ট্রেনে করে চলে এলাম হচ্ছে তোমার ম্যানচেস্টার পিকাডেলি স্টেশনে। পিকাডেলি স্টেশন থেকে আমরা এখন যাব হচ্ছে উইন্ডারমেয়ারে যাব, কারণ ওখানে আছে হচ্ছে তোমার লেক ডিস্ট্রিক্ট, যেটা অপূর্ব একটা সৌন্দর্য পরিবেশ, যেটা আমরা এতদিন ভিডিওতে তার সাথে ফটোর মাধ্যমে দেখে এসেছি। আজকে সেই সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা, এত সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য আমরা যাব। তো সঙ্গীত আগে থেকে এই উইন্ডারমেয়ারে যাওয়ার জন্য তোমার ট্রেনের টিকিট বুক করে নিয়েছিল। আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে তোমার সকাল 8:50, সেটা হচ্ছে তোমার পিকাডেলি থেকে। এখান থেকে যেতে বেশ 2 ঘন্টা মতো লাগবে ট্রেনে। আর ট্রেনে দেখো চেপে গেছি, আমরা বসেও গেছি। টিকিটটা বললাম ওই যে আগে থেকেই বুক করা ছিল। আর এই দেখো তিয়াস তো প্রচণ্ড আনন্দ পাচ্ছে। আর যেহেতু একটু আজকে ওকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে তোলা হয়েছে, সেই জন্য আমাদের সবারই একটু ঘুম পাচ্ছে। এই যে আমি ট্রেনে একটু ঘুমিয়েও নিচ্ছি। আমারটা বললো ওপেন করো আমারটা। আগের দিন যখন আমরা বুকস্টন গিয়েছিলাম, ঠিক ভিউটা সেই রকমই লাগছে, পাহাড় সবুজ ঘাসে ভরা, সেই রকমই ভিউটা লাগছে। হ্যাঁ, কিন্তু আজকে আর বুকস্টন যাচ্ছি না। আগের দিন তো পাহাড়ে নিয়ে গেছিলাম, আজকে যাব লেক সাইডে। লেক বলে বলা যেতে পারে, বিশাল বড় একটা লেক, দেখে মনে হচ্ছিল সমুদ্রের মতো। যাই হোক, সেটা তো আস্তে আস্তে তোমাদের সাথে এখন শেয়ার করবোই। চলো, আমরা পৌঁছে গেছি উইন্ডারমেয়ার স্টেশনে। স্টেশনের বাইরেই আছে হচ্ছে তোমার স্টেজ কোচের বাসগুলো। তাই সেখানে আমরা এই যে টপ খোলা যে বাসগুলো হয়, সেই বাসেই প্রথমবার চাপলাম। আর নেমে এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল কি বলবো, একদম কনকনেই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। আমরা ঢুকে একদম বসে পড়েছি। মনে হচ্ছে যখনই আমরা বাইরে যাই ওয়েদারটা আমাদের সাথে সাথ দেয় না। স্টকফোর্ড থেকে যখন বেরোলাম তখন একদম রোদ ঝলমলে ওয়েদার, আর এখানে এসে দেখি আবার মেঘলা ওয়েদার। কিন্তু খানিকক্ষণ পরেই ভগবান আমাদের সাথে সাথ দিল, ঠিক সানি ওয়েদার হয়ে গেল। এই যে পৌঁছে গেছি তোমার লেক সাইডে। এখানে তোমার উইন্ডারমেয়ারের সঙ্গীত এখন টিকিট বুক করছে। এই লেকটা হচ্ছে বিশাল বড় একটা লেকটা 2 সাইডে ভাগ করা আছে, দুদিকে ক্রুজ যায়। তা ক্রুজের টিকিটই এখন আমাদের বুক করা হচ্ছে। আমরা আজকে এক সাইডই যাব। আর আমরা যে টিকিটটা কাটলাম সেটা হচ্ছে তোমার ইয়েলো ক্রুজের টিকিট। ইয়েলো ক্রুজে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে তোমার এখান থেকে ক্রুজে করে একটা রেলওয়ে স্টেশনে নিয়ে যাবে। সেখানে আছে তোমার স্টিম ইঞ্জিন করে নিয়ে যাবে তোমার একটা পার্কে। তারপর সেখান থেকে
আবার আমাদেরকে স্টিম ইঞ্জিন করে নিয়ে এসে লেক সাইডের যে ক্রুজের ঘাট সেখানে আবার ছেড়ে দেবে, সেখান থেকে ক্রুজ করে আমরা আবার এখানে রিটার্ন করব। আর তার সাথে মাঝখানে মাঝপথে আমাদের একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, সেটারও টিকিট দিয়ে নিয়েছে। পুরো প্যাকেজটা টিকিটটা আমাদের 3 জনের পড়লো। 5 ঘন্টা পর্যন্ত আমাদের টাইম আছে। 5 ঘন্টার মধ্যে আমরা এটা পুরো প্যাকেজটা ঘোরাঘুরি করতে পারি। যখন খুশি আমরা এই ক্রুজে করে যেতে পারি, আসতে পারি, ওখানে গিয়ে স্টিম ইঞ্জিনে চাপতে পারি। তাই 5 ঘন্টার ইয়েলো ক্রুজ যেটা বলছে, ইয়েলো ক্রুজের টিকিটটা আমাদের পড়লো হচ্ছে তোমার 88 পাউন্ড। যাই হোক, এবার বুঝতেই পারছো, ভারতীয় টাকায় কনভার্ট করে নাও, আমি বলে দিলাম এখানকার পাউন্ডই। এবার আমাদের ক্রুজ চলেও এসছে, কিন্তু এখন বাজে হচ্ছে 11:20। ক্রুজটা ছাড়বে হচ্ছে তোমার 11:40। তাই বললাম সঙ্গীতকে চলো আমরা আশেপাশে সাইডটা একটু ঘুরে ঘুরে দেখি। আর এই যে এতক্ষণ তো ঠান্ডা লাগছিল, এখন আবার একটু গরম লেগে যাচ্ছে। আশেপাশের দোকান বলতে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখানে প্রচুর পরিমাণে ড্রিঙ্কসের দোকান দেখতে পাচ্ছি, আর তার সাথে দেখতে পাচ্ছি হটডগ। একটা ভালো বার্গারের দোকান আমরা খুঁজে পাচ্ছি না, হয়তো ভেতরে কোথাও সিটিতে আছে, সিটিতে গেলে পাওয়া যাবে, কিন্তু সিটিতে যাওয়ার মতো এখন টাইমও আমাদের নেই। তা আমাদের এখানেই দেখা যাক কিছু টুকটাক যেটুকুই একটু খাবার দাবার পাবো নিতে হবে। আর ব্যাগে করে তো নিয়ে এসেছি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, তার সাথে আছে বাচ্চার চকলেট, বাচ্চা বুড়ো মানে আমরাও খাবো, চকলেট, ব্রেড, এসবগুলো আমরা ব্যাগে করে কিছু কিছু খাবার দাবার নিয়ে এসেছি। চলো ওই যে দূরে একটা দোকান দেখতে পেয়েছি, চলো ওই দোকানে গিয়ে দেখা যাক কি পাওয়া যাক। একটু না নোনতা নোনতা কিছু টাইপের খেতে ইচ্ছা করছে, মানে একটু ওই চিপস টিপস এগুলো পাওয়া যায়, ওইগুলোই একটা কিছু নেবো ভাবছি, ওইগুলো খেতে ইচ্ছা করছে। চলো দেখা যাক কি করা যায়। তা এখন আমরা লেক সাইডের এই দেখো, এখানে প্রচুর হাঁস দেখা যাচ্ছে। এখানে হাঁসগুলো কিন্তু একদম স্বাধীনভাবে চলাফেরা করছে, আর তার সাথে পায়রাগুলো তো মানুষজনদেরকে দেখে এতটুকু ভয় পায় না। আমাদের দেশে যেমন পায়রা কাছে গেলেই উড়ে যায়, আর এই দেশে পায়রাগুলো একদম মানুষের পায়ে পায়ে ঘুরে বেড়ায় বলা যেতে পারে। কারণ এই দেশে পায়রাগুলো তো ভয় পায় না, কারণ এই দেশে পায়রাগুলো বা কোনো রকম পশু পাখিদেরকে টাচ করা, তাদেরকে ভয় দেখানো, সেটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ বলা যেতে পারে। এই যে একটু চিপসের প্যাকেট আমরা নিয়ে নিলাম। চিপসের প্যাকেট এইটুকু একটা ছোট বড় প্যাকেটের দাম পড়লো হচ্ছে তোমার 5 পাউন্ড। যেহেতু আমরা এই সবে এসছি তো ওই দেশ থেকে এই দেশে, তাই এই 10-11 মাসও আমাদের এই পাউন্ড আর তার সাথে ইন্ডিয়ান রুপিজের ব্যাপারটা এতটা আমাদেরকে মানে কি বলবো ভাবাই, কি বলবো। যাই হোক, চলো কথা বলতে বলতে টিকিটও তো আমরা আগে থেকেই কেটে নিয়েছিলাম। টিকিট চেক করে এবার ঢুকে পড়ছি হচ্ছে ক্রুজে। এই যে বিগ ক্রুজটাই আমরা এখন যাব। তা ক্রুজের ভেতরে গিয়ে আমরা এখন বসবো না, এখন বাইরে প্রকৃতির ভিউটা আমরা এনজয় করব। আর এইখানটায় এসে না আমার ঠিক মনে পড়ছে সেই কও না প্যারে মুভি সিনগুলোর কথা মনে পড়ছে, জানি না, মানে ওই রকম লাগছে দেখতে, প্রকৃতিটা এতটা সুন্দর লাগছে। আর এখানে ওটি দেখো চিপস, আর তার সাথে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই চানাচুর, সেটা মিক্সড করে এখন আমরা খাওয়া দাওয়া করছি। কথা বলতে বলতে ঠিক 11:40 আমাদের ক্রুজটা ছেড়ে দিলে। এবার লেক সাইডে আমরা যাতায়াত শুরু করছি। তা লেক সাইডটা দেখে মনে হচ্ছে, আমার তো একদমই লেক বলে মনে হচ্ছে না, লেকটা এতটাই বড়, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত তো দেখাই যায় না, দেখে মনে হচ্ছে পুরো একটা সমুদ্র। তা আমরা লেক সাইডের ঠিক বাঁ দিকে যাতায়াতটা শুরু করলাম, আর ডান দিকে অন্য একদিন এসে যাব, কারণ বাঁ দিকে এই জার্নিটাই আমাদেরকে লেগে যাবে হচ্ছে 5 ঘন্টার মতো, আর ডান দিকের জার্নিটা আমরা পরে আরেকবার আসবো, তখন যাব। এখানে এসে এত অপূর্ব একটা ভিউ, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, ভেতরে গিয়ে বসতে আর ইচ্ছাই করছে না। এটা আইল্যান্ড। আইল্যান্ডটা দেখো সরছে মনে হবে, দেখো ফোন ধরে রাখো, পড়ে গেলে জলে চলে যাবে।
আমরা যেদিন এখানে আসার টিকিটটা কেটেছিলাম সেদিন তখন আমরা ওয়েদারটা চেক করেছিলাম, দেখাচ্ছিল এখানে নাকি বরফ পড়বে। তা ঠাকুর করে এখন দেখছি সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ঠান্ডাটা আছে, ঠান্ডাটা ওই তোমার 5 ডিগ্রির মতো চলছে, কিন্তু সানি একটা ওয়েদার আছে বলে বেশ ভালো লাগছে। আর ঠাকুর আমাদেরকে সাথ দিয়েছে বলা যেতে পারে, সেই জন্য কোনো রকম বৃষ্টি তার সাথে বা স্নোফল বলো কিছুই সেরকম পরিমাণ কিচ্ছু হয়নি। মানে পুরো ঘোরাঘুরিটা বেশ ভালো পরিমাণ এনজয় করছি। হ্যাঁ, ঠান্ডা 5 ডিগ্রিতেই আমি জ্যাকেটটা খুলে দিয়েছি, কারণ সূর্যের আলোটা একটু গায়ে লাগাচ্ছি। কারণ এই দেশে তো ভিটামিন ডির বড় অভাব, ভিটামিন ডি পাওয়াই যায় না, বডিতে ভিটামিন ডি কমে যায়, ভিটামিন ডি এর মেডিসিনও নিতে হয়। সেই জন্য সূর্যের আলোটাকে একটু পেয়েছি, গায়ে শরীরে হাতে পায়ে মুখে না লাগালে কি হয়, সেই জন্য একটু সূর্যের আলোটা গায়ে লাগাচ্ছি বসে বসে। তা এখন সঙ্গীত আর তিয়াস মিলে বলছে চলো গোটা ক্রুজটা ঘুরে ঘুরে দেখা যাক, ওপরে গিয়ে একটু বসা যাক, তার সাথে নিচে ভেতরে গিয়ে একটু বসা যাক, কারণ অনেকটা পরিমাণ ঠান্ডা আমরা লাগিয়ে ফেলেছি। কানগুলো গলাগুলো বেশ পরিমাণ ব্যথা করছিল, যেহেতু ক্রুজটা চলছিল তো সেই জন্য হাওয়াটাও দিচ্ছিল, সেই জন্য ভেতরে এসে এরকম বসে গেলাম। আর ভেতরটা তো খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তো বলা তো কোনো কথাই রাখে না, এখানে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ক্রুজটা হচ্ছে বেশ বড় একটা ক্রুজ। এই ক্রুজে করে আমাদেরকে যেতে এখন লাগবে হচ্ছে তোমার 40 মিনিটস। 40 মিনিটস পর আমরা গিয়ে পৌঁছাবো ওই যে স্টিম ইঞ্জিন যে স্টেশনটা আছে সেই স্টেশনে। তা সেই ব্লগটা আমি তোমাদের সাথে পরবর্তী পার্টে শেয়ার করব, নালে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখন এই ক্রুজের যে ফার্স্ট জার্নিটা সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আবার একটু আমাদের খিদে পেয়ে গেছে, তাই ব্যাগে থেকে চকলেট বের করে মা বাবা বেটু মিলে এখন চকলেট খাওয়া হচ্ছে, আর তার সাথে যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা এনজয় করা হচ্ছে। আর জানো তো, যেতে যেতে এই জার্নিটাই না, আমরা যখন সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম সেই সুন্দরবনের জার্নির কথা মনে পড়ে যাচ্ছিল এই ক্রুজের মধ্যে থেকে। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। স্টিম ইঞ্জিন স্টেশনে পরবর্তী ব্লগ নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা খুব শীঘ্রই আসবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।